হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। WBPSI এর যে ফর্ম ফিল আপ বেরিয়েছে, সেই WBPSI ফর্ম ফিল আপ আপনারা অনলাইন থেকে কীভাবে করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা যারা এখনও পর্যন্ত আবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেই ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো WBPSI এর যে ফর্ম ফিল আপ, AB এবং UB যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে টাইপ করতে হবে wbprb.applythroughnet.co.in। এই ওয়েবসাইটে লিখে আপনারা সার্চ করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদেরকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্টারিং সিস্টেম এই অপশানটাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এইখানে দিয়ে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর UB অ্যান্ড সাব ইন্সপেক্টর AB ইন WBP 2024 এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে WBPSI এর যে অ্যাপ্লিকেন্টের যে ব্যাপারে যাবতীয় তথ্য সে কিন্তু এখানে PDF অপশানে ক্লিক করলে, ডাউনলোড অপশানে ক্লিক করলে এর ব্যাপারে কিন্তু জানতে পারবেন। তো WBPSI ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে কিন্তু গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে, তবে কিন্তু আপনারা WBPSI ফর্ম ফিল আপ করতে পারবেন। তো WBPSI ফর্ম ফিল আপ চালু হয়েছে 9 মার্চ এবং 7 এপ্রিল কিন্তু এই ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে। তো এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে যে সাইন আপ অপশান রয়েছে, এই সাইন আপ অপশানে ক্লিক করার পরে আপনার নাম, ইমেল আইডি, তারপরে কনফার্ম আর একবার ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ইউজার নেম কিন্তু আপনার মোবাইল নাম্বারটাই ইউজার নেম হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড একটা চয়েস করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড চয়েস করার পরে সাইন আপ অপশানে ক্লিক করলে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। WBP যে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে কিন্তু বারবার এখানে সাইন আপ করার প্রয়োজন নেই। আপনারা কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে লগ ইন করলেই কিন্তু আপনারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনাদের কি ইউজার নেম, আপনাদের যে মোবাইল নাম্বার সেই ইউজার নেম টাইপ করতে হবে, তারপরে আপনারা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে যে ওকে অপশান রয়েছে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে যদি আপনি WBP এবং কলকাতা পুলিশের অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে একটা কনফার্মের অপশন আসবে, অর্থাৎ আপনার যদি সেই ডাটাগুলো যদি এখানে দিতে চান, অর্থাৎ সমস্ত ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি ইয়েস অপশানে ক্লিক করেন অটোমেটিক কিন্তু সেই ডিটেলসগুলো ফিল হয়ে। তো আমার যেহেতু WBP এবং কলকাতা পুলিশ অ্যাপ্লিকেশন করা রয়েছে তাই আমি ইয়েস অপশানে ক্লিক করব। আপনাদেরকেও আমি বলবো যে আপনাদের যদি কলকাতা পুলিশ এবং WBP যদি ফর্ম ফিল আপ করা থাকে তো অবশ্যই ইয়েস করবেন, নো করবেন না। নো করলে কিন্তু আপনাদেরকে আবার কিন্তু সেই ফিল আপ করতে হবে। তো ইয়েস করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হবে। তো ইয়েস করলে আপনাদেরকে কিন্তু প্রথমে আপনাদের যে স্টেট অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে, তারপরে আপনাদের যে জেন্ডার, তারপরে পোস্ট কিন্তু আপনাদের এই যে পোস্টের অপশন রয়েছে পোস্ট অপশানে ক্লিক করবেন। এখানে যেহেতু ইনি ফিমেল রয়েছে তাই কিন্তু সাব ইন্সপেক্টর UB অপশানটা রয়েছে, এই অপশানটাতে ক্লিক করবে এবং যার মেল রয়েছে তাদের কিন্তু AB UB দুটোই কিন্তু পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। তো এখানে পোস্ট আপনারা সিলেক্ট করার পরে আপনার যে মেরিটিয়াল স্ট্যাটাস সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আমি যেহেতু অ্যাপ্লিকেশন করেছি। তো এখানে আপনার নাম কিন্তু দেওয়া থাকবে, অ্যাপ্লিকেন্টের যে নেম, তারপরে মাদার নেম, তারপরে ফাদার নেম, তারপরে আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই যেটা যদি জেনারেল থাকে জেনারেল দেবেন, যদি OBC থাকে OBC দেবেন, শিডিউল কাস্ট থাকলে শিডিউল কাস্ট দেবেন, যেটা আপনার রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে যদি জেনারেল OBC থাকে তাহলে কিন্তু এখানে EWS সার্টিফিকেটের অপশানে নট অ্যাপ্লিকেবল থাকবে। SC ST দের ক্ষেত্রে কিন্তু EWS সার্টিফিকেটের ইয়েস আর নো এর অপশান থাকবে। তো এখানে আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগীয় কর্মী, যদি আপনি বিভাগীয় কর্মী হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে 11 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনার ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক দেওয়া থাকবে। তারপরে 14 নম্বরে ইয়েস অপশান দেওয়া থাকবে।
আপনাদেরকে এখানে মাধ্যমিক কত সালে দিয়েছিলেন এইখানে কিন্তু সালটা দিয়ে দিতে হবে। আমার যেহেতু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, আর আপনাদের যেটা নেই সেটা কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং এখানে আপনার বোর্ডের নাম দিয়ে দেবেন, তারপর এখানে পার্সেন্টেজ, তারপরে গ্রেড, তারপরে এইচএস কত সালে দিয়েছিলেন, এইচএস এর যে বোর্ডের নাম সেটা দিয়ে দেবেন, তারপরে পার্সেন্টেজ, তারপরে গ্রেডের নাম, তারপরে এখানে WBPSI কিন্তু গ্রাজুয়েট লাগবে মাস্ট। তো গ্রাজুয়েট আপনারা কত সালে দিয়েছিলেন সেই গ্রাজুয়েট সালটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে গ্রাজুয়েট সালটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আপনার যে বোর্ডের নাম সেই বোর্ডের নাম আপনাদেরকে এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। তারপরে এখানে আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেই নাম্বার এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। তারপরে এখানে যে গ্রেড সেই গ্রেডটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে, কি গ্রেড ছিল সেই গ্রেড দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে ইমেল আইডি কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে। তো তারপরে আপনাদেরকে এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে এখানে কনফার্মের অপশন আসবে, এখানে আপনাদেরকে দেখে নিতে হবে ডিটেলসগুলো ঠিক হয়েছে কিনা। তারপরে আপনাদেরকে পেজটাকে নিচে দিকে স্ক্রল ডাউন করার পর ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ আপনাদেরকে এখানে ইয়েস অপশনটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এখানে আপনার যে অ্যাড্রেস ভিলেজটা এখানে দিয়ে দেবেন, তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, পোস্ট অফিস আপনাদেরকে সিলেক্ট করতে হবে, পিনকোড নাম্বার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, পোস্ট অফিসের নাম দিলে অটোমেটিক পিনকোড সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনার যে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। কলকাতা পুলিশ এবং WB ফর্ম ফিল আপ করা ছিল বলে কিন্তু ইয়েস করেছি বলে কিন্তু অটোমেটিক এগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা যারা পুলিশ এবং WP যারা ফর্ম ফিল আপ করেননি তারা যারা নতুন করবেন তারা কিন্তু এখানে এই অ্যাড্রেস তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু এই ঠিকানাটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাদের শুড বি এবল টু স্পিক রিড রাইট এখানে বেঙ্গলি করতে হবে আপনাদেরকে। তারপরে আপনাদেরকে পছন্দের ভাষা সিলেক্ট করতে হবে। এক্সামে আপনাদেরকে আপনাদের যে পছন্দের ভাষা রয়েছে মানে ল্যাঙ্গুয়েজের যে এক্সামিনেশনের যে পেপার সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাদের রিলিজিয়ান সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাদেরকে এখানে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্ভুক্ত, যদি অন্তর্ভুক্ত হন তাহলে ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করবেন। তারপরে আপনাদেরকে এখানে যদি আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত হন তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে ন করবেন। তারপরে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন, আপনার বিরুদ্ধে কোনো নৈতিক অবক্ষয়ের কারণে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছিল যদি অর্থাৎ ক্রিমিনাল যদি কেস থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে আপনাদেরকে নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে এখানে কনফার্মের অপশন চলে আসবে, আপনারা ডিটেলসগুলো দেখে নেবেন। তারপরে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েস অপশনটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশনটাতে ক্লিক করার পরে আপনারা এখানে চুজ ফাইল, আপলোড ফটো এবং আপলোড সিগনেচারের অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপলোড ফটোগ্রাফের সাইজ আপনাদেরকে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি করতে হবে, আর 10 থেকে 50 KB সাইজ কিন্তু হতে হবে। তো এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার যে ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সাদা দিতে হবে। তো ছবিটাকে আপনারা সিলেক্ট করার পরে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে আপনারা ছবিটা আপলোড করে দেবেন এবং এখানে সিগনেচারের যে সাইজ 9.2 সেমি ইন্টু 2.4 সেমি আর 10 থেকে 30 KB কিন্তু এই সিগনেচারের সাইজ হতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং সিগনেচারটাকে আপনারা এখানে আপলোড অপশানে ক্লিক করে সিগনেচারটা আপলোড করে দেবেন। তো আমার যেহেতু অটোমেটিক হয়ে রয়েছে তাই আমার এখানে সিলেক্ট করতে হলো না। তারপরে আপনার যে প্লেস সেই প্লেস আপনারা টাইপ করে দেবেন। তারপরে এখানে ডিক্লারেশনে একবার টিকমার্ক দেবেন। ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটাতে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েস অপশনটাতে ক্লিক করে দেবেন। ইয়েস অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনাদেরকে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কনফার্মের অপশন আসবে, আপনাদেরকে ইয়েস অপশনটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশনটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে পেমেন্ট মোডের অপশন আসবে। এখানে আপনাদেরকে পেমেন্ট মোড অনলাইন পেমেন্ট থ্রু HDFC পেইউ বা বিলডেক্স এই অপশনটাতে সিলেক্ট করার পরে
আপনাদেরকে যারা এই যে পোস্ট রয়েছে WPSI জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 270 টাকা ফিস পেমেন্ট করতে হবে। যারা SC ST রয়েছে তাদের কেবলমাত্র 20 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং জেনারেল এবং ওবিসি যারা রয়েছে 270 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এই ফিসটা পেমেন্ট করার জন্য আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পে অ্যান্ড সাবমিট এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েস অপশানটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে HDFC পেইউ মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, বিলডেক্স মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি HDFC পেইউ মাধ্যমে পেমেন্ট করবো, এই অপরের অপশানটাতে সিলেক্ট করে দিলাম। তারপরে প্রসিস্ট অপশানটাতে ক্লিক করে দিলাম। প্রসিস্ট অপশানটাতে ক্লিক করার পরে পে উইথ অপশান রয়েছে, এখানে আপনারা নেট ব্যাংকিং, UPI বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসব মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি নেট ব্যাংকিং অপশানে ক্লিক করার পরে এখানে আমার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক সিলেক্ট করার পরে প্রসিস্ট অপশানটাতে ক্লিক করে দিলাম। তো আমার যে ব্যাংকের ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি টাইপ করে দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। তারপরে কনফার্ম অপশানে ক্লিক করে আমার যে ব্যাংকের যে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো। তারপরে আপনাদেরকে এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে আপনার এরকম কিন্তু ট্রানজ্যাকশন ইনফো সাকসেসফুল লেখা থাকবে। তারপরে আপনাদেরকে এটাকে এই যে প্রিন্ট আউট, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করার জন্য আপনাদেরকে এখানে মাই অ্যাকাউন্টে একবার ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যে পোস্ট রয়েছে সেই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার অপশানটাতে ক্লিক করতে। ক্লিক হিয়ার অপশানে ক্লিক করলে আপনার যে ফর্ম, এই ফর্ম কিন্তু আপনাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে রাখতে হবে। তার জন্য এখানে যে অপশান রয়েছে পপ আউট, এই অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এই যে ফর্ম সেটা কিন্তু চলে আসবে। এটাকে আপনারা এখান থেকে কিন্তু প্রিন্ট আউট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা চাইলে এটাকে কিন্তু ডাউনলোড করে রাখতেও পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল কিভাবে আপনারা WPSI যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।